ছিল। দেখা তোর আমারও কিন্তু চাকরি বাকরি নেই, আমি কিছু ছাত্রছাত্রী পড়াই, এইভাবে সংসার চালাই। দোস্ত তুই কিরাম জানে হয়ে গেছিস, তোর এখন আর নিজের লোক বলে মনে হয় না। দেখা তোর ঢাকা শহরটা এরকম, সারাক্ষণ ওই গিরগিটির মতো রং বদলাতে হয়। আচ্ছা গিরগিটি কি রঙের সঙ্গে সঙ্গে চামড়া বদলেছে নাকি? মানে আমার নিয়ে ভাবিস না তো, এই শহরটা এক সময় ইনশাল্লাহ দিস আমারও হবে। আরে ইমোশন নিয়ে কথা বলে তো হবে না। তুই একটু শুনবে? You're working with a star. Give them the old right. फोन करती रहना और जल्दी से मुझे तुम्हें छोड़ के जाने को दिल नहीं करता। ऐसा कहोगे तो जाने नहीं दूंगा। तुम्हें जाने दो। और तुम्हारी मामा Please welcome the new owner of Kanaka Empire, my Momsi, Masudha Vashish. Thank you. Thank you so much. நல்லா வரணும்மா. थैंक्स अतर। কি অদ্ভুত কথা বলছো? না না, বেশি কিছু রান্না করার দরকার নেই। আমি সেটা বলিনি। তাহলে উনি কেন ঢাকায় এসেছে, কি সবকিছু ক্লিয়ারলি বলেছো? হ্যাঁ, সেই বিষয়ে তো কথা বলতেছিল। কি বললে? আমাদের এখানে থাকবে? আরে না না, আতর সে ধরনের ছেলে না। ওর বাবার কিন্তু একসময় অনেক টাকা ছিল জানো। ওই যে তোমাকে আমি বলেছিলাম না, ওদের বাড়িতে আমি জাগির থাকতাম। আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না। আসলে মনে হয় কি, ও বিপদে পড়েই এসেছে একটা চাকরির খোঁজে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওদের সংসারের অবস্থাটা খুব একটা ভালো না। তো তুমি করবে কি? তুমি চাকরি দেবে কোত্থেকে? হ্যাঁ, সে কথা তো সে আমাকে বলেনি। বলেনি, কিন্তু কথা শুনে মনে হচ্ছে একটু পরেই বলবে। হ্যাঁ, বললেও তো সেটা সম্ভব না। সেটা তুমি আমাকে বলছো কেন? তোমার বন্ধুকে গিয়ে বলো যে সম্ভব নয়। ঠিক আছে, আমি ওকে এক্ষুনি চলে যেতে বলি। মানে? মানে আবার কি, চলে যেতে বলি? ও, তার মানে তুমি বোঝাতে যাচ্ছ যে তুমি খুব ভালো আর তোমার বউটা খুব খারাপ, তাকে চলে যেতে বলেছে। হ্যাঁ, এখানে পেঁচাচ্ছ কেন বাবা? কি আমি পেঁচাচ্ছি? হয়তো কি, আমি পেঁচাচ্ছি? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। আমি কার সঙ্গে তোমার সংসার ছেড়ে চলে যাবো। প্লিজ চুপ করো, একটু চুপ করো। একটা মানুষ বিপদে পড়লে তো হ্যাঁ। কারো কাছে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপদে তুমি আমি নাই, বিপদে তুমি আমি নাই, বিপদে খালি সারা দুনিয়ার মানুষ আছে। একটা ঘর, একটা বাচ্চা, একটা গ্রামের লোক এসব করছে। ঠিক আছে, ওকে আমি বোঝাচ্ছি না। কি বুঝবে? কি বোঝাবে তুমি ওকে? কি বুঝবে? নাকি আমাকে বোঝাচ্ছ তুমি? না, একটা লোক খাতাল করে হাসছে এবং খাতাল করে দিচ্ছে। ওখানে বসে আছো কেন? তোমার সঙ্গে কিছু কথা বলা দরকার। সত্যি কি তুমি ওদের সঙ্গে ছিলে? হাইজ্যাক করতে গিয়েছিলে? হ্যাঁ,
বাবা, আমার আর কিছু বলার নেই। বাবা, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুই বিশ্বাস করো বাবা, আমি সত্যি সত্যি। আর কখনো আমাকে বাবা বলে ডাকবে না। আর কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, আর কখনো না। আপনি খাবার নিন। ভাবি আপনারা খাবেন না? না না, আমরা একটু পরে খাবো। দোস্ত, তুমি কিন্তু আগের মতো খারাপ মানুষ আছো। এই সামান্য ভাত পুড়ে গেছে জন্য তুমি ভাবের সঙ্গে সিল্লি রাগারাগি করেছো না না? না 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 না, আমাদের তেমন কিছুই হয়নি। আপনি খাবার শুরু করুন তো। ভাবি কিছু মনে করবেন না, জি। আমারই নিয়ে যে তোর সঙ্গে আপনার ঝগড়া যেটা হয়, আমি করলাম ওরে ছাড়বো না, একদম বলে দিলাম ছাড়বো না। কিন্তু না না, আমাদের কোনো ঝগড়াঝাটি হয়নি, আপনি বুঝতে পারেননি। এই আমাদের কোনো ঝগড়াঝাটি হয়েছে? এই কিছু মনে নেবেন না ভাবি, একটু আগে দেখলাম যে সিল্লে হচ্ছে, মনে হচ্ছে আপনি কেঁদেছেন। ভাবি কি আমার কথায় রাগ করলেন? এই তুই এত কথা না বলে খাতো। দোস্ত, সমস্যাটা কোথায় আমার বুঝাও দেন একটু। প্রবলেমটা তুই। আমি? হ্যাঁ, দোস্ত, আমি তোমার চিনি না, হ্যাঁ? আমার খাবার নিয়ে তো যত ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা দোস্ত, পোড়া হয়েছে তো কি হয়েছে, আমার তো ভাত আর ডাল হয়ে চলে যায়। কালকে রাতে তো আমি না খেয়ে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, শোন, তোর এখানে থাকা নিয়ে যত সমস্যা শুরু হয়েছে, দোস্ত বুঝতে পারলাম, একটু ভেঙে বলো তুমি। চাতুর, তুই কি আমার এখানে থাকার প্ল্যান করে এসেছিস? কি পাগলের মতো বলছিস? এই ঢাকা শহরে আমি কারই চিনি, কারো কোন থাকবো আমি? না, কিন্তু তুই তো বুঝতে পারছিস দুর্মের একটা সংসার। আচ্ছা, আমি জানতাম তুই আমার সমস্যাটা বুঝবি। আরে ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি না, তুই আমার সমস্যা না বুঝলে কে বুঝবে বল? আগে বুঝতে পারিনি দোস্ত, এখন বুঝতে পারছি। দোস্ত, তোরা ভালো থাকিস। তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে রানী, তোমাকে পারতেই হবে। রানী, তোমাকে পারতেই হবে রানী, তোমাকে পারতেই হবে।